ডাবল ইঞ্জিনের বাংলায় সীমান্ত সুরক্ষায় কোনো আপোষ নয়, কোনোভাবেই উত্তরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নয়। শিলিগুড়িতে এসএসবির সঙ্গে মেগা বৈঠকে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক সংযোগকারী এবং আন্তর্জাতিক সীমানা ঘেরা কৌশলগত ভূরাজনৈতিক অঞ্চল শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থা নিদ্রাহীন ও দুর্ভেদ্য করতে বৈঠকে বসেন অমিত শাহ। সেই বৈঠক থেকেই দ্রুত যাতে কাঁটাতারের বেড়া সীমান্তে বসে সেই নির্দেশও দেওয়া হয়েছে। চিকেন স্নেক সুরক্ষায় ত্রিমুখী নিরাপত্তা বলয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে একের পর এক পাক গুপ্তচর ও আইএসআই এজেন্ট গ্রেপ্তারের ঘটনা এবং প্রতিবেশী বাংলাদেশ সরকার পরিবর্তনের পর সীমান্ত জুড়ে তৈরি হওয়া সম্ভাব্য জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ থেকে এখনো অবধি 4 জন এজেন্টকে পাকড়াও করেছে বেঙ্গল এসটিএফ। বাংলায় কি তাহলে আইএসআই এর জাল অনেক দূর ছড়িয়েছে? সীমান্ত এলাকাগুলিতে সাধারণ মানুষের বেশে তাদের কাজকর্ম চলছে? সেই প্রশ্ন উঠছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেই দেশের জঙ্গি কার্যকলাপ বেড়েছে বলে গোপন সূত্রে খবর। ওপার বাংলার সীমান্ত এলাকাগুলিতে জঙ্গিদের আনাগোনাও চলছে বলে অভিযোগ। এদিকে পড়শি দেশ নেপালে ভারতে জাল বোনার চক্রান্ত হয়েছিল, গোয়েন্দা সূত্রে সেই তথ্য পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় এতটুকুও খামতি রাখা হচ্ছে না। 8 राज्यों को जोड़ने वाला ये अत्यंत संवेदनशील महत्वपूर्ण गलियारा है। 3 अंतर्राष्ट्रीय सीमाएं नेपाल, भूटान और बांग्लादेश यही सिलीगुड़ी कॉरिडोर को लगती है और एक प्रकार से इसकी सुरक्षा राष्ट्र की सुरक्षा के साथ जुड़ी हुई है। हमने सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। শনিবার শিলিগুড়িতে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এসএসবি, বিএসএফ এর আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড নিরাপত্তা নিয়ে বার্তা দেওয়া হয়। অনুপ্রবেশ যাতে কোনোভাবে না হতে পারে সেই নির্দেশ শাহ দিয়েছেন। সশস্ত্র সীমাবল সীমান্তের সুরক্ষায় নজরদারি চালায়, সেই নজরদারি যাতে আরও নিখুঁত চলে সেই বার্তা দেওয়া হয়েছে। এই ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড এর আওতায় 3টি গুরুত্বপূর্ণ জায়গাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নতুন গ্যারিসন। অসমের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়াকে এই নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 3টি পয়েন্টকে সমন্বয় করে তৈরি নিরাপত্তা বলয়ের মাধ্যমে শিলিগুড়ি করিডোরের উপর নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি যেমন বাড়বে, তেমনি দ্রুত পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারিও আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তবে শুধু নতুন গ্যারিসন তৈরি করেই থেমে থাকছে না নিরাপত্তা প্রস্তুতি। এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক প্রস্তুতি ধরে রাখতে নিয়মিত মহড়ার উপরেও জোর দেওয়া হচ্ছে। তিস্তা প্রহার এর মতো বিশেষ সামরিক মহড়ার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে বাহিনীর সমন্বয় ও দ্রুত প্রক্রিয়ায় সক্ষমতা যাচাই করা হচ্ছে। উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি করিডোরের মতো স্পর্শকাতর এলাকায় যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত বাহিনী মোতায়েন করা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখাই এই প্রস্তুতির অন্যতম উদ্দেশ্য। ফলে নতুন নিরাপত্তা গ্রিডের পাশাপাশি সামরিক মহড়াকেও সামগ্রিক নিরাপত্তার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। শিলিগুড়ি করিডোরকে ঘিরে কেন্দ্রের এই উদ্যোগকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। 3টি গ্যারিসনকে কেন্দ্র করে তৈরি নিরাপত্তা বলয়, সীমান্তে কাঁটাতারের বেড়া, বাড়তি নজরদারি এবং নিয়মিত সামরিক মহড়া সবকিছুকে একসঙ্গে এনে নিরাপত্তা ব্যবস্থা আরও সমন্বিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও এসএসবির কাজকে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে রাখার কথাও বলেছেন শাহ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোর সুরক্ষিত থাকলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও নিরাপদ রাখা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র। রাজ্যে পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ হয়েছে এই রাজ্যে। নতুন রাজ্য সরকার ক্ষমতায় এসে মাত্র 45 দিনে প্রশাসনিক তৎপরতায় বাহিনীর হাতে 1129 একর জমি হস্তান্তর করেছে। আরও 29 একর জমির অনুমোদন দ্রুত প্রক্রিয়াধীন রয়েছে। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। एक बार उन्होंने आग्रह रखा, मैं उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप कृपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया है। और मैं शुभेंदु जी की बुरी बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं, हमें सीमा सुरक्षा के लिए जो भी
सहयोग चाहिए था गृह मंत्रालय को। हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती है। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी। बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता है। ফলে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ যাতে দ্রুত শেষ হয় সেই বার্তা আরও একবার দেওয়া হয়েছে। শুক্রবার শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবির উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 189 কোটি টাকা ব্যয়ে একাধিক নবনির্মিত প্রশাসনিক, আবাসন ও প্রযুক্তিগত পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানে ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়ে বৈঠকে বার্তা দিয়েছেন শাহ। কোনোভাবেই যেন অনুপ্রবেশ না ঘটে সেজন্য বসবে অত্যাধুনিক ত্রিস্তরীয় ফেন্সিং অর্থাৎ স্মার্ট কাঁটাতারের বেড়া। রাজ্যে 10টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরি করার কথাও ঘোষণা করা হয়েছে। সেগুলির মধ্যে 2টি আউটপোস্ট হবে উত্তরে। সানি রায় রিপোর্ট, সময় কলকাতা।